আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দীর্ঘদিন বৃষ্টি বন্ধ রাখার পর অগণিত মানুষের দোয়ায়, অনেকের ইস্তিখার আর সলাতের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রহমতের বৃষ্টি জমিনে বর্ষিত করেছেন। এজন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইয়েরা, সর্ব অবস্থায় সুখে দুঃখে সর্ব অবস্থায় শুকরিয়া আদায় করব কার? আল্লাহ। কেননা আমাকে যে অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেখেছেন, এর চাইতে আরও খারাপ অবস্থাতে আমার আল্লাহ আপনাকে আমাকে ফেললে পারেন কি না? যার একটা চোখ নাই, সে যদি দৃষ্টিপাত করে ওই সকল মানুষদের দিকে যারা চোখের কারণে দেখতেই পারে না, একটা চোখ নাই, তখন ওই মানুষটা শুকরিয়া আদায় করবে। আবার একইভাবে যার একটি পা নাই, ও যদি একবারে দু পা নাই এমন কোনো মানুষের দিকে দৃষ্টিপাত করে, উনিও শুকরিয়া আদায় করবে, ঠিক না? যিনি অসুস্থ, তার চাইতে আরও বেশি অসুস্থ মানুষের দিকে তাকাইলে তিনিও শুকরিয়া আদায় করবে। এজন্য আমাদেরকে সর্ব অবস্থায় নিচের দিকে তাকানো দরকার। আমি যেই অবস্থায় আছি, এর চাইতে নিচে যে মানুষগুলো আছে এদের দিকে যদি আমি তাকাই, তাহলে অটোমেটিক আমার মুখ দিয়ে বের হবে আলহামদুলিল্লাহ। আর যদি উপরের দিকে তাকাই, তাহলে হোঁচট খেয়ে পড়ব। দুনিয়ার মধ্যে আপনি যদি আকাশের দিকে তাকায়া রাস্তার মধ্যে হাঁটেন, তাহলে খুব বেশি দূর যেতে পারবেন? মুড়ে মুড়ে আপনাকে হোঁচট খেয়ে পড়ে কখনো হাত কখনো পা ভেঙে যাবে, ঠিক না? যদি নিচের দিকে তাকিয়ে যান, তাহলে হোঁচট খাবেন না, নিরাপদে গন্তব্যে পৌঁছতে পারবেন, ঠিক না? ঠিক একইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে যে নিয়ামত দিয়েছেন, ওই নিয়ামতগুলোর কথা স্মরণে রেখে নিজের চাইতে আরও নিচে যারা আছে এদের দিকে যদি আমি তাকাই, তাহলে আমি কখনো অকৃতজ্ঞ হব না, আমি কৃতজ্ঞতা আদায় করব কার? আল্লাহ। এজন্য সর্ব অবস্থায় আমাদের নিম্নগামী মানুষের দিকে তাকায়া আমাদের সকলকে শুকরিয়া আদায় করার তৌফিক দান করুক, সকলে বলেন আমিন। প্রিয় ভাইয়েরা, আমরা আলোচনা করছিলাম যেসব স্বভাব মানুষদেরকে ধ্বংস করে দেয়, যেসব স্বভাব মানুষকে ধ্বংস করে দেয়, যেসব স্বভাব কোনো মানুষদের মধ্যে থাকলে দুনিয়ার মানুষরা এদেরকে ভালোবাসে না, এমনকি আমার আল্লাহ তাদেরকে কি করেন না? ভালোবাসেন না। তার মধ্যে এক নম্বর হলো কৃপণতা। এক নম্বর কি? কৃপণতা। দ্বিতীয় নম্বর হলো অহংকার। তৃতীয় নম্বর আমরা আলোচনা করেছিলাম আত্মপ্রবঞ্চনা, আত্মতৃপ্তি। যে আমাদের মধ্যে আত্মতৃপ্তি, একেবারে আমি নিজেকে নিজে সর্বা মনে করা যাবে না। সর্ব অবস্থায় নিজেকে ছোট, এবং আমার আল্লাহ অনেক কিছু দেওয়ার এখনো বাকি আছে, আমার আল্লাহ জান্নাতে আমাকে পরিপূর্ণ করবেন, এর আগে আমি পরিপূর্ণ হব না, এমন একটি মন মানসিকতা আমাদের থাকার দরকার আছে না নেই? তাহলে আজকে আমরা আলোচনা করব যে সকল স্বভাব মানুষদেরকে ধ্বংস করে দেয়, এর মধ্যে 4 নম্বর। কয় নম্বর? 4 নম্বরে যেসব স্বভাব মানুষদেরকে ধ্বংস করে দেয়, ধ্বংসের কারণ হয়, সেটা হলো লৌকিকতা। সেটার নাম কি? লৌকিকতা। আরবিতে যেটাকে বলা হয় রিয়া। আরবিতে যেটাকে কি বলা হয়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আমার উম্মতদের মধ্যে সবচেয়ে বেশি ভয় করি ছোট শিরিককে, কারণ আমার উম্মতেরা বড় শিরিক করবে না, কিন্তু ছোট শিরিক তারা বেশি করবে। এজন্য আমার বড় ভয় হয়, না জানি আমার উম্মতেরা ছোট ছোট শিরিকের মধ্যে লিপ্ত হয়ে যায়। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ছোট শিরিক আবার কি? বড় শিরিকের কথা আমরা জানি, কিন্তু ছোট শিরিকটা কি? আল্লাহ রাসূল বললেন, ছোট শিরিক হলো ওইটা যেটা মানুষ, যে ইবাদতগুলো আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য কথা ছিল, ওই আমলগুলো সে করে, কিন্তু মানুষকে দেখানোর জন্য। কাকে দেখানোর জন্য? মানুষকে দেখানোর জন্য। তো এই সকল লৌকিকতা আমাদের মধ্যে আছে না নাই? যখন মানুষ বেশি থাকে, অনেক মানুষ তখন সুন্নত পড়ে, নফল পড়ে, আরও 2 রাকাত অতিরিক্ত জায়েদা পড়ে, ঠিক কি না? মানুষের সামনে আমাদের ইবাদতগুলো অনেক লম্বা হয়, কিন্তু যখন মানুষ থাকে না,
তখন আমাদের ইবাদতগুলো ছোট না বড়, খাটো হয়ে যায়। প্রিয় ভাইয়েরা, আমি এত আমল করলাম কিন্তু আমার আল্লাহ যদি আমাকে প্রতিদান না দেয় তাহলে এই ইবাদত করার কোনো প্রয়োজন আছে? বলেন। আমি সালাত আদায় করলাম 5 ওয়াক্ত, কিন্তু আমার আল্লাহ আমাকে সালাতের সওয়াব দিলেন না। আমি ইসলামের জন্য নিজের জীবন দিয়ে দিলাম, কিন্তু আমার আল্লাহ আমাকে শহীদ হিসেবে কবুল করলেন না। তাহলে এর চাইতে বড় ব্যর্থতা আর আছে নাকি? বলে। প্রিয় ভাইয়েরা, এজন্য লৌকিকতা যাদের মধ্যে থাকবে, রিয়া যাদের মধ্যে থাকবে, এই সকল ইবাদত আমার আল্লাহ কখনোই কবুল করেন না। হাসরের কঠিন মুসিবতের দিন আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে একদল শহীদ আসবে, শহীদ যারা ইসলামের জন্য নিজের জীবন দিয়ে দিয়েছেন, এমন একদল মানুষ আল্লাহর সামনে দাঁড় হবে। আমার আল্লাহ বলবেন, তুমি আমার জন্য কি করেছো? শহীদ বলবে, হে আল্লাহ, আপনার তো জানার বাকি নাই, আমি অমুক যুদ্ধে ইসলামের জন্য নিজের জীবন দিয়ে শহীদ হয়ে আমি আজকে আপনার সামনে দাঁড় হয়েছি। আমার আল্লাহ বলবেন, লোকজন তোমাকে শহীদ হিসাবে জেনেছে, কিন্তু আমি আল্লাহ শহীদদের কাতারে তোমার নামটা লিপিবদ্ধ করতে পারতেছি না। নাউজুবিল্লাহ। শহীদ বলবেন, হে আল্লাহ, আপনি কেন শহীদদের কাতারে আমার নাম লিখবেন না? আমি তো জীবন দিয়েছি, এটা কি মিথ্যা? আল্লাহ বলবেন, না, তুমি জীবন দিয়েছো সঠিক, এটা মিথ্যা না, কিন্তু তুমি আমাকে রাজি এবং খুশি করার জন্য শহীদ হও নাই, তুমি শহীদ হয়েছ, তুমি যুদ্ধের পরে মৃত্যুবরণ করলেও দুনিয়ার মানুষেরা তোমাকে শহীদ হিসাবে ডাকবে। কি হিসাবে ডাকবে? শহীদ হিসাবে ডাকবে। মানুষ যেন তোমাকে শহীদ বলে, এই জন্য তুমি জীবন দিয়েছ। দুনিয়ার মানুষেরা তোমাকে দুনিয়াতেই শহীদ বলেছিল, আজকে জাহান্নাম ছাড়া আমার কাছে তোমার কোনো পাওনা নাই। নাউজুবিল্লাহ। ঠিক একইভাবে আল্লাহর দরবারে দানবীররা একত্রিত হবে, তাদের দান খয়রাতের পাহাড় নিয়ে আল্লাহর দরবারে উপস্থিত হবে। আমার আল্লাহ বলবেন, ও বান্দা, কেন আসছো? দুনিয়ার জীবনে কি করছো? তখন বান্দা বলবে, হে আল্লাহ, আপনি আমাকে যত সম্পদ দিয়েছিলেন নিজের জন্য রাখি নাই, মসজিদের জন্য দিয়ে দিয়েছি, মাদ্রাসার জন্য দিয়ে দিয়েছি, গরিবদের জন্য দিয়ে দিয়েছি। যে কোনো অভাবই আমার কাছে আসলে আমি ফেরত দিতাম না, সকলকে যে যা চায় আমি আমার দুনিয়ার সম্পদগুলো বিলিয়ে দিয়েছি। হে আল্লাহ, তুমি আমাকে দানবীর হিসাবে কবুল করে তুমি জান্নাত দিয়ে দাও। আমার আল্লাহ বলবেন, দুনিয়ার মানুষেরা তোমাকে দানবীর হিসাবে জেনেছে, ওয়াজ মাহফিলের পোস্টারগুলোতে তোমার নামের আগে দানবীর, বিশিষ্ট দানবীর হিসাবে তারা লিপিবদ্ধ করেছে, কিন্তু আজকে আমি তোমার নামের আগে দানবীর লিখতে পারছি না, তোমাকে দানবীর হিসাবে আমি কবুল করতে পারছি না। বান্দা বলবেন, হে আল্লাহ, কেন? আমি কি মিথ্যা দান করেছি? আমি তো আমার সম্পদ থেকে ব্যয় করেছি, আপনি আমাকে দানবীর হিসাবে কবুল করবেন না কেন? তখন আমার আল্লাহ বলবেন, তুমি দুনিয়ার মধ্যে দান করেছো লৌকিকতার জন্য, মানুষ যেন তোমাকে দানবীর বলে। যেই স্টেজগুলোকে তোমার সুনাম সুখ্যাতি তোমাকে দানবীর হিসাবে জেনেছে, ওই স্টেজগুলোতে তুমি দান করেছো, সদকা করেছো, দুনিয়ার মানুষেরা তোমাকে দুনিয়াতে দানবীর বলেছে, আজকে জাহান্নাম ছাড়া আমার কাছে তোমার কোনো পাওনা নাই। নাউজুবিল্লাহ। তাহলে রিয়া কত ভয়ঙ্কর বুঝতে পারছেন তো? লৌকিকতা কত ভয়ঙ্কর! শুধু তাই নয়, হাসরের ময়দানে একদল আলেম আল্লাহর দরবারে গিয়ে উপস্থিত হবে, হে আল্লাহ, দুনিয়ার জীবনে আমি ইলম অর্জন করেছি, আল্লাহর রাসূল আপনার প্রিয় হাবিব যাদেরকে শ্রেষ্ঠ হিসাবে ঘোষণা করেছেন তাদের কাতারে আমি ছিলাম, আমি ইলম শিখেছি, মানুষদেরকে শিখাইছি, মানুষদেরকে দাওয়াতি কাজ করেছি। হে আল্লাহ, এই আমলগুলো কবুল করে আপনি আমাকে জান্নাত দিয়ে দেন। আমার আল্লাহ বলবেন, দুনিয়ার মানুষেরা তোমাকে আলেম হিসাবে জেনেছে, দুনিয়ার মানুষেরা তোমাকে শায়েখ বলে ডেকেছে, দুনিয়ার মানুষেরা তোমাকে আল্লামা বলে ডেকেছে, দুনিয়ার মানুষেরা তোমাকে মোনাজারায়ে আজম বলেছে, কিন্তু আমি আল্লাহ তোমাকে আলেম হিসাবে কবুল করতে পারছি না।
বান্দা বলবেন, হে আল্লাহ কেন? আমি তো এলেম শিখেছি, মানুষদেরকে শেখাইছি। আমার আল্লাহ বলবেন, তুমি তো আলেম হয়েছ, মানুষ যেন তোমাকে আলেম বলে এজন্য। তুমি তো দিন শিখেছ, মানুষ যেন তোমাকে বক্তা বলে এজন্য। তুমি তো আখিরাতের ইলম অর্জন করেছো দুনিয়াকে পাওয়ার জন্য। দুনিয়াতে তুমি যা পাওয়ার পেয়ে গেছো, প্রত্যেক আলোচনায় লাখ টাকা নিয়েছো, প্রত্যেক আলোচনায় তুমি হেলিকপ্টারে চড়ে গিয়েছো। আজকের দিনে আমার কাছে তোমার কোনো লেনদেন নাই, তোমার কোনো পাওনা নাই, যা পাওয়া তুমি দুনিয়াতেই পেয়ে গিয়েছো। আজকে তোমার জন্য আছে জাহান্নাম। ও আমার ফেরেশতারা, এই আলেমগুলোকে টেনে হেসড়ে জাহান্নামে নিয়ে ফেলে দাও, নাউজুবিল্লাহ। কিসের কারণে? রিয়ার কারণে, লৌকিকতার কারণে। তাই লৌকিকতার মনোভাব কোনো শহীদের মধ্যে থাকলে আল্লাহ তাকে জাহান্নামে ফেলবেন। লৌকিকতার মনোভাব কোনো আলেমের মধ্যে থাকলে আমার আল্লাহ তাকে জাহান্নামে ফেলবেন। লৌকিকতার মনোভাব কোনো মানুষের মধ্যে থাকলে আমার আল্লাহ তাকে জাহান্নামে ফেলবেন। এই জন্য যা কিছু আমরা করব, আমার সালাত, আমার নামাজ, আমার রোজা, আমার কুরবানি, সব কিছু কার জন্য? কার জন্য? এই জন্য আমার আল্লাহ বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহ। আমার আল্লাহ শিখিয়ে দিচ্ছেন, ও আমার বান্দা, তোমরা বলো আমার নামাজ, আমার রোজা, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ একমাত্র শুধুমাত্র কার জন্য? আওয়াজ করে বলতে হবে, কার জন্য? আল্লাহর জন্য। এর জন্য আমি ভালো যত কাজ করি আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য বলি। আপনি আমাকে নামাজি বললেও পারেন, না বললেও পারেন। আমি সালাত আদায় করছি কার জন্য? আপনি আমাকে রোজাদার বলেন আর না বলেন, আমি রোজা রাখতেছি কার জন্য? আপনি আমাকে আলেম বলেন আর না বলেন, এই এলেম শিখেছি দিনী দাওয়াত যাওয়ার জন্য, আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য। আমার জীবন যতদিন থাকবে আমি কোরআনের দাওয়াত দিব, দুনিয়ার মানুষদেরকে সন্তুষ্ট করার জন্য নয়। কাকে সন্তুষ্ট করার জন্য? এজন্য প্রিয় ভাইরা, তাহলে আমাদের মধ্যে যদি লৌকিকতা থাকে তাহলে এই আমল আল্লাহর দরবারে কবুল হবে। এজন্য যে সকল স্বভাব মানুষদেরকে ধ্বংস করে দেয় এর মধ্যে অন্যতম হলো রিয়া, লৌকিকতা। এর মধ্যে 4 নম্বর জিনিসটার নাম কি বলেন? আওয়াজ করে বলেন, কি? লৌকিকতা রাখবেন ভিতরে। শুধু তাই নয়, পবিত্র কোরআনের 2 নম্বর সূরা 264 নম্বর আয়াতে আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযা কাল্লাযী ইউনফিকু মালাহু রিআআন নাসি ওয়া লা ইউমিনু বিল্লাহি واليوم الآخر فمثله كمثل صفوان عليه تراب فأصابه وابل فتركه صلى لا يقدرون على شيء مما كسبوا والله لا يهدي القوم الكافرين। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরাতুল বাকারা 264 নম্বর আয়াতে আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ওই সকল মানুষ যারা ঈমান এনেছো, লা তুবতিলু সাদাকাতিকুম, তোমরা তোমাদের দানকে নষ্ট করিও না, তোমাদের দান খয়রাতকে তোমরা নষ্ট করিও না, বিল মান্নি ওয়াল আযা, খোটা দেওয়ার মাধ্যমে এবং কষ্ট দেওয়ার মাধ্যমে। খোটা এবং কষ্ট দেওয়ার মাধ্যমে তোমাদের দানগুলোকে তোমরা নষ্ট করিও না। প্রিয় ভাইরা, আমরা অনেকে দান করি, ঈদ আসলে, কুরবানি আসলে, রমাদান আসলে আমরা দান খয়রাত করি, আপন মানুষদেরকে দেই।
কিন্তু পরক্ষণেই এমন খোঁটা মারি যে খোঁটার কারণে ওই লোকটা যা খাইছে পারে না যেন বমি করে বের করে দেয়, ঠিক কি না? এমন মনে হয় আমাদের মধ্যে নাই? দানের সময় ভাই নিয়ে যাও, তোমার জন্য দিলাম, তোমার জন্য আমার মায়া লাগে, দয়া লাগে, নাও নাও নাও। এইটা দিছে, ওইটা দিছে, কত কিছু দিছে। একদিন হঠাৎ করে ঝগড়া লাগার পরে এমন খোঁটা দিছে, ওই মূর্খ মানুষ, ওই গরিব মানুষ বলে, হায় রে, আমি যদি পারতাম পেটে যা খাইছি এগুলো বমি করে বের করে দিতাম, কারণ এগুলো খাওয়ার চাইতে না খাওয়াই ভালো ছিল, ঠিক কিনা বলে? এজন্য আমার আল্লাহ বলেন, হে মুমিনগণ, তোমরা দান করে খোঁটা দিও না। যদি দান করে খোঁটা দাও তাহলে তোমার দান আর দান হিসাবে আমার আল্লাহ কবুল করবেন না, এগুলো নষ্ট হয়ে যাবে। এগুলো কি হয়ে যাবে? আমার কথা কি বুঝতেছেন? আমি অসুস্থ, কণ্ঠ শুনে বুঝতে পারতেছেন, খুব খুব কষ্ট হচ্ছে কথা বলতে। এই কষ্টটা উপকৃত হবে এই কষ্ট করে তখন যখন আমার এই কথাগুলো একজন মানুষ হলেও আমলে পরিণত করে, ঠিক কি না? প্রিয় ভাইয়েরা, আমার আল্লাহ বলেন, হে বান্দা, খোঁটা মেরে তোমার দানকে তুমি নষ্ট করিও না। তাহলে খোঁটা দিলে দান থাকে? তাহলে যদি আপনি মসজিদের জন্য অনেক কাজ করছেন, একটু রাগ করে যদি বলেন আমি এইটা করছি ওইটা করছি, তাহলে আর দান থাকলো? থাকবে? আপনি যা করেছেন আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য, মানুষরা বলুক আর না বলুক তাতে কি, আমার আল্লাহ তো দেখেছেন, ঠিক কি না? আমার আল্লাহ তো দেখেছেন আমি আল্লাহর ঘর মসজিদের জন্য কি করেছি, আমি মাদ্রাসার জন্য কি করেছি, আমি এলাকার জন্য কি করেছি। দুনিয়ার কেউ না বললেও আমার আল্লাহ আমি যখন করেছি তখনই তিনি লিখে রেখেছেন, ঠিক কি না? এগুলো লেখা হয়ে গেছে, সব দেওয়া হয়ে গেছে, ঠিক কি না? এগুলোর প্রতিদান দুনিয়ার মানুষ দিবে। এখন আমরা কাজ করি দুনিয়ার মানুষদের থেকে প্রতিদান পাওয়ার জন্য, ঠিক কি না বলেন? আমি কাজ করি যে আমি এত কাজ করলাম, মসজিদের সভাপতি আমাকেই বানাইতে হবে, ঠিক কি না? আমি এত কাজ করেছি, মসজিদের সেক্রেটারি আমি ছাড়া অন্য কেউ হতে পারবে না, আছে না নাই? তাহলে আমি এত কাজ করলাম, তুমি জমি বেচবা, আমারে ছাড়া তুমি কারো কাছে বেচতে পারবা না, তোমাকে আমি কত কিছু দিয়েছি, ঠিক কি না? প্রিয় ভাইয়েরা, এই জন্য আমার আল্লাহ বলেন, ও বান্দা, তুমি যদি ইমানদার হও, দান করার পরে খোঁটা মেরে কথা বলবা না, দান করার পরে কষ্ট দিয়ে কথা বলবা না। যদি তুমি খোঁটা দাও আর কষ্ট দাও, আমার আল্লাহ তোমার তামাম জীবনের দানগুলোকে নষ্ট করে দিবেন, নাউজুবিল্লাহ। শুধু তাই নয়, আমার আল্লাহ বলেন, কাল্লাযী ইউনফিকু মালাহু রিআআন নাসি ওয়া লা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। তাদের মতো দান করে দান নষ্ট করিও না, যারা লৌকিকতার জন্য দান করে, মানুষ তাকে দানবীর বলবে, এই জন্য যারা দান করে তাদের মতো হইও না, তাদের মতো দান করে নিজের সম্পদগুলো তোমরা নষ্ট করিও না। কাল্লাযী ইউনফিকু মালাহু রিআআন নাস, যারা মানুষকে দেখানোর জন্য দান করে, আমার আল্লাহ বলেন তাদের মতো দান করে সম্পদগুলো নষ্ট করিও না। তাহলে মানুষকে দেখানোর জন্য দান করা কখনো সওয়াবের কাজ হতে পারে না, ঠিক কিনা বলেন? এগুলো করে মানুষদের পক্ষ থেকে দানবীর খেতাব পেতে পারেন, কিন্তু আল্লাহর পক্ষ থেকে আপনি জান্নাত পাবেন, বলে না কথা, পাবেন। প্রিয় ভাইরা, শুধু তাই নয়, ওয়ালা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, আমার আল্লাহ বলেন আল্লাহর প্রতি যারা বিশ্বাস রাখে না, আখিরাতের প্রতি যারা বিশ্বাস রাখে না, তাদের মতো দান করে দানগুলো নষ্ট করিও না। শুধু তাই নয়, ফামাতালুহু কামাতালি সফওয়ানিন আলাইহি তুরাবুন ফাআসাবাহু ওয়াবিলুন ফাতারাকাহু সাল্লা। আমার আল্লাহ একটা উদাহরণ দিচ্ছেন, যারা মানুষকে দেখানোর জন্য দান করে তাদের একটা উদাহরণ আমার আল্লাহ কোরআনে দিয়েছেন। আমার আল্লাহ বলেন,
তাদের দানগুলোর উদাহরণ কেমন? আমার আল্লাহ বলেন ফামাথালুহু কামাথালি সাফওয়ানিন আলাইহি তুরাব ফাআসাবাহু ওয়াবিলুন সালদা লা ইয়াকদিরুনা আলা শাইইন মিম্মা কাসাবু নাউযুবিল্লাহ। আমার আল্লাহ বলেন যারা মানুষকে দেখানোর জন্য দান করে তাদের উদাহরণ হলো ওই একটা পাথরের ন্যায়, যেই পাথরের উপরে অনেক কষ্ট করে মাটি সংগ্রহ করেছে। কি সংগ্রহ করেছে? স্বচ্ছ একটা পাথরের উপর মাটি সংগ্রহ করেছে, অনেক মাটি সে মাথায় বহন করে পাথরের উপরে রাখছে। অথবা আমার আল্লাহ ফাআসাবাহু ওয়াবিলুন ফাতারাকাহু সাল্লা, আমার আল্লাহ বলেন অথবা আমার আল্লাহ আকাশ থেকে ভারী বর্ষণ করলেন, বৃষ্টি দিলেন, বৃষ্টির কারণে পাথরের উপরে আর মাটি আছে না গেছে? মাটি কি আর আছে না গেছে? আমার আল্লাহ বলেন এত কষ্ট করে মাথায় বহন করে মাটি সংগ্রহ করলো পাথরের উপরে, আর আমার আল্লাহ অনেক কঠিন একটা বৃষ্টি দেওয়ার পরে পাথরের উপরে যেমন মাটি নাই, একেবারে ক্লিয়ার হয়ে গেছে। ওই দানবীর যারা যারা মানুষকে দেখানোর জন্য দান করে, যারা মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, জাকাত দেয়, আমার আল্লাহ বলেন তাদের উদাহরণ হলো ওই পাথরের ন্যায়, যেই পাথরের উপরে অনেক কষ্ট করে মাটি সংগ্রহ করে, কিন্তু বৃষ্টি আসার পর ওই পাথর যেমন ওই মাটি দ্বারাতে কোনো উপকৃত হতে পারে না, ওই সকল মানুষগুলো তাদের নামাজ দিয়ে, তাদের রোজা দিয়ে, তাদের হজ দিয়ে, তাদের জাকাত দিয়ে, এই আলেম দিয়ে শহীদ হয়ে তাদের কোনো কাজে আসবে না। নাউজুবিল্লাহ। কথা বুঝতে কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে প্রিয় ভাইয়েরা, আমার আল্লাহ কেমন একটা উদাহরণ দিলেন। আমার আল্লাহ বলেন লা ইয়াকদিরুনা আলা শাইইম মিম্মা কাসাবু, এত কষ্ট করে পাথরের উপরে মাটি সংগ্রহ করলো, রাখলো এতদিন পর্যন্ত, কিন্তু বৃষ্টি আসার কারণে ওই ব্যক্তি যেমন উপকৃত হতে পারলো না, এই মাটি দিয়ে যেন কোনো উপকৃত হতে পারলো না। যারা মানুষকে দেখানোর জন্য ইবাদত করে তাদের আমলগুলোও তেমন একেবারে ধুয়ে সাফ হয়ে যাবে, আখিরাতের জন্য তার আমলনামায় কিছুই থাকবে না। প্রিয় ভাইরা, এজন্য লৌকিকতা করা যাবে, রিয়া আমাদের মধ্যে রাখা যাবে। তাহলে আমি যেই ইবাদত করব, আমি যেই দান করব, এটা কাকে রাজি করার জন্য? আওয়াজ করে বলতে হবে কাকে? আপনি যে দান করবেন কাকে দেখানোর জন্য? আপনি যে মসজিদের জন্য কাজ করবেন কাকে দেখানোর জন্য? হ্যাঁ, মনে থাকবে এটা যেন মনে থাকে। প্রিয় ভাইয়েরা, শুধু তাই নয়, পবিত্র কোরআনের 4 নম্বর সূরা সূরাতুন নিসা 38 নম্বর আয়াতে আমার আল্লাহ বলেন ওয়াল্লাযীনা ينفقون أموالهم رئاء الناس ولا يؤمنون بالله ولا باليوم الآخر ومن يكن الشيطان له قرينا فساء قرينا الله سبحانه وتعالى বলেন والذين ينفقون أموالهم, যারা তাদের সম্পদ থেকে ব্যয় করে, রিআ আন-নাস, মানুষকে দেখানোর জন্য, যারা তাদের সম্পদ থেকে মানুষকে দেখানোর জন্য ব্যয় করে, ওয়ালা ইউমিনুনা বিল্লাহ, তারা আল্লাহকে বিশ্বাস করে না। নাউজুবিল্লাহ। যারা তাদের সম্পদ থেকে মানুষকে দেখানোর জন্য দান খয়রাত করে, আমার আল্লাহ বলেন তারা কাকে বিশ্বাস করে না? শুধু তাই নয়, ওয়ালা বিল ইয়াউমিল আখির, এবং তারা আখিরাতকে বিশ্বাস করে না। ওমাইয়াকুনি শাইতানু লাহু করিনান ফাসাআ করিনা, আমার আল্লাহ বলেন তার সাথী হলো শয়তান। তার সাথী কে? শয়তান। তার বন্ধু হলো শয়তান, তার বন্ধু হলো শয়তান। আর আমার আল্লাহ বলেন শয়তান বন্ধু হিসাবে কতই না নিকৃষ্ট। ফাসাআ করিনা, শয়তান বন্ধু হিসাবে
কতই যে নিকৃষ্ট প্রিয় ভাইয়েরা। তাহলে মানুষকে দেখানোর জন্য দান করা, মানুষকে দেখানোর জন্য নামাজ পড়া, মানুষকে দেখানোর জন্য ভালো কাজ করা, এর চাইতে বড় গুনাহ আর হতে পারে না, ঠিক কি না বলেন প্রিয় ভাইয়েরা? যারা মানুষকে দেখানোর জন্য আমল করে এদের কিছু নিদর্শন আছে। এদের কিছু কি আছে? নিদর্শন বুঝেন? চিহ্ন, চিহ্ন, যেই চিহ্নগুলো দেখে মানুষ চেনা যায় কারা রিয়াকারী। এই চিহ্নগুলো যদি আমার মধ্যে থাকে তাহলে আমার মধ্যেও রিয়া আছে। এই চিহ্নগুলো যদি আপনার মধ্যে থাকে তাহলে আপনার মধ্যেও কি আছে? কথা বলে না, কি আছে? রিয়া। রিয়া লৌকিকতা। 1 নম্বর, একাকিত্ব। নেক আমল করতে অলসতা লাগে। যখন একা একা থাকেন তখন আমল করতে ভালো লাগে না, তখন অলসতা। একাকিত্বে যখন থাকে তখন আমলে অলসতা লাগে, যে এগুলো বাদ দিয়ে দিলাম আর কি, পড়লাম না আর কি, ছেড়ে দিলাম আর কি, ঠিক কি না? তাহলে লম্বা সাজদা, লম্বা রুকু আর তখন আসে না। তখন নামাজ যত সংক্ষিপ্ত করা যায়, যত দ্রুত শেষ করা যায়। তাহলে একাকিত্বে ভাবে যেভাবে দান করলে মানুষ দেখে না ওইভাবে উনি দান করে না, আছে না নাই? তাহলে যেটা মধ্যে লৌকিকতা নাই ওই কাজটা করতে ওনার খারাপ লাগে। এই এত টাকা দান করলাম, খতিব সাহেবরে জানাইলাম না, ইমাম সাহেবরে জানাইলাম না, কমিটিদেরকে জানাইলাম না, এটা কি আমার দামটাই তো হইল না, ঠিক কি না? হুজুর আপনি শুনছেন নি? ভাই কি, আমি গত সপ্তাহ মসজিদের জন্য 50,000 টাকা দান করছি। কয় হাজার? আল্লাহু আকবার। ভাই 50,000 দিছেন? হ্যাঁ 50,000 দিছি। আমার আব্বার নামে, আম্মার নামে, সন্ত গোষ্ঠীর নামে এটা মসজিদে মুনাজাত করে দিয়েন। আছে না নাই? আছে না? অনেকে মনে করে হুজুর জানলো না, হুজুর দোয়াই বললো না, তাহলে আমার দানই হয় নাই। মনে করে কি করে না? তাহলে মসজিদে যখন মাইকে হুজুরে বলে অমুকে দান করছে অত টাকা, এই আল্লাহ তাকে মাফ করে দাও, উনি কোনায় বসে বলে আমার নামটা আরেকবার বলো, ঠিকই না? শুনতে মজা লাগে, আছে না নাই? প্রিয় ভাইয়েরা, তাহলে একাকিত্বে নেক কাজ করা, গোপনে নেক কাজ করতে ভালো লাগে না, প্রকাশ্যে ভালো কাজ করতে ভালো লাগে। কারণ নামাজ পড়লে মানুষ আমাকে নামাজি বলবে, দান করলে মানুষ আমাকে দানবীর বলবে, হজ করলে মানুষ আমাকে হাজি বলবে, ওয়াজ করলে মানুষ আমাকে আলেম বলবে, মাওলানা বলবে, খতিব বলবে, ঠিক কি না প্রিয় ভাইয়েরা? তাহলে এই কাজটা যদি কারোর মধ্যে থাকে, এই আলামতটা যদি কারোর মধ্যে থাকে যে একা একা ভালো কাজ করতে ভালো লাগে না, তাহলে মনে করবেন আপনার মধ্যে কি আছে? রিয়া আছে। 2 নম্বর, মানুষের সামনে পূর্ণ আনন্দ নিপুতার সাথে আমল করা। মানুষের সাথে আনন্দের সাথে নামাজ পড়া। নামাজ আর শেষ হয় না। জুমার দিন মসজিদে আসছে, নামাজ আর শেষ হয় না। ইমাম সাহেব, আমি খতিব সাহেব, আমি আসছি, এখন এত তাড়াতাড়ি যদি নামাজ শেষ করে ফেলি মানুষ কি বলবে? ও দেখেন হুজুর এত তাড়াতাড়ি নামাজ শেষ করে ফেলি। এই জন্য হুজুরে সুন্নত করে, নফল করে, এরপরে পড়তেই আছে, নামাজ আর শেষ হয় না। এখন মানুষরা বলে আল্লাহু আকবার, একটা হুজুর পাইছি খালি নামাজ পড়ে, আছে না নাই? আছে না নাই? অথচ এই হুজুরি যখন ঘরে থাকে তখন এত দীর্ঘ নামাজের খবর থাকে না। তাহলে আপনি আড়ালে যে নামাজগুলো পড়বেন মানুষের সামনে ওই রকম ভাবই প্রকাশ করেন, ঠিক কি না? মানুষের সামনে এক্সট্রা বুজুর্গির প্রয়োজন নাই। আমার কথা কি আপনারা বুঝতেছেন প্রিয় ভাইয়েরা? তাহলে মানুষের সামনে ভালো কাজ করতে ভালো লাগে, একাকি করতে আনন্দ লাগে না। কি লাগে না? আনন্দ লাগে না। উনি রিক্সা চালায়, মসজিদে আসছে, এক কোনায় বসে হাইরে নামাজ পড়তে আছে, নামাজ আর শেষ নাই। হুজুরে চাবি লইয়া বসে আছে, কোন সময় গেট লাগাবো, কিন্তু ওনার নামাজটা শেষ হয় না, ঠিক কি না প্রিয় ভাইয়েরা? কারণ ওই যে বাইরে ফ্যান নাই, তো মসজিদে ফ্যানটা চালাইয়া দিছে, এখন একটু বাতাস খাইয়া লই, এখন একটু কি করি, আসছি যখন নামাজ ছেড়ে দিলেই হুজুর বলবে বের হয়ে যান, মসজিদ তালা দিব। এখন উনি নামাজ শেষ করে না, রুকু যে দিছে রুকুতেই আছে, আল্লাহু আকবার, ঠিক কি না? সেজদাতে দিছে আর ওঠে না, সালাম আর ফিরায় না, আছে না নাই?
আছে না নাই প্রিয় ভাইয়েরা? তাহলে এই সকল আলামতগুলো যদি আমার মধ্যে থাকে, এর মানে আমার মধ্যে রিয়া আছে। আমার মধ্যে কি আছে? লৌকিকতা আছে। আমি লৌকিকতা, মানুষ দেখো আমি নামাজ পড়তেছি, মানুষ দেখো আমি দান করতেছি, মানুষ দেখো আমি ভালো কাজ করতেছি, ঠিক কি না প্রিয় ভাইয়েরা? তাহলে এই সকল আমলগুলো যদি আমার মধ্যে থাকে, তাহলে আমার মধ্যে কি আছে? রিয়া আছে। 3 নম্বর, যে কাজে মানুষ প্রশংসা করে ওই কাজ বেশি বেশি করে। যেই কাজে মানুষ কি করে? প্রশংসা করে, ওই কাজগুলো খুব বেশি বেশি করে, ঠিক কি না? এই স্বভাব মনে হয় আমাদের মধ্যে নাই? যেই কাজ করলে মানুষ ভালো কয় ওই কাজ মানুষের সামনে সামনে বারবার করে, ঠিক কি না প্রিয় ভাইরা? যদি এই স্বভাবটা আমার মধ্যে থাকে, মানুষ ভালো বললেই কি আর খারাপ বললেই কি, ঠিক কি না? আমি তো নামাজ পড়তেছি আল্লাহকে রাজি খুশি করার জন্য, আমি যে দান করতেছি আল্লাহকে রাজি খুশি করার জন্য, আমি তো ইবাদত করতেছি আমার রবকে খুশি করার জন্য। এখন মানুষ যদি আমার প্রশংসা করে আলহামদুলিল্লাহ, না করলেও আলহামদুলিল্লাহ, কারণ মানুষের বাহবা, মানুষের প্রশংসা পাওয়ার জন্য আমি রুকু দেই না, আমি সেজদা দেই না, আমি দান করি না, আমি ইসলামের জন্য কাজ করি না, ঠিক কি না বলেন? কাকে দেখানোর জন্য করি? তাহলে 3 নম্বরে রিয়াকারীদের নিদর্শন হলো যে সকল কাজ করলে মানুষ প্রশংসা করে ওই কাজ কিন্তু বেশি বেশি করে, বেশি বেশি করে, বেশি বেশি করে। এখন 2 দিন বলে আলহামদুলিল্লাহ, আমরা একজন ইমাম সাহেব পাইছি, নামাজ আর ছাড়ে না। এখন ইমাম সাহেব আর একটু টাইট হয়ে না, আরো 2 রাকাত বাড়াই দিলাম, আছে না নাই? আছে না নাই প্রিয় ভাইয়েরা? তাহলে আপনার মধ্যেও এরকম গুণ যদি থাকে, এগুলো আপনি নামাজ পড়বেন আল্লাহকে দেখানোর জন্য। এই জন্য আল্লাহ রসুল ফরজ নামাজগুলো মসজিদে পড়তেন, এর বাহিরে সুন্নত নফলগুলো উনি ওনার কামরায় চলে যাইতেন। কোথায় চলে যাইতেন? ঘরে গিয়ে নামাজ আদায় করতেন। উনি কতক্ষণ নামাজ আদায় করেন মানুষরা দেখতেও না, ঠিক কি না প্রিয় ভাইয়েরা? 4 নম্বর রিয়াকারীদের আলামত হলো যে সকল ভালো কাজ করলে মানুষ নিন্দা করে, মানুষ খারাপ বলে, ওই সকল কাজ ছাইরা দেয়, ওইগুলো আর করে না। আছে না নাই প্রিয় ভাইয়েরা? শুধু নামাজ পড়ার নাম কি ঈমান? হ্যাঁ, শুধু রোজা রাখার নাম ইসলাম? অসৎ কাজে বাধা প্রদান করার নাম মনে হয় ইসলাম না? নাহি আনিল মুনকার আমাদের সমাজে নাই। অসৎ কাজে বাধা প্রদান করার মতো লোক নাই, কারণ এই কাজটা করলে মানুষ তাকে অপছন্দ করে, ঠিক কি না? এজন্য আমরা যেই কাজগুলো করলে মানুষ ভালো বলে ওইগুলো বেশি বেশি করি, আর যেই কাজগুলো করলে মানুষ খারাপ বলে ওইটা আল্লাহর নির্দেশনা থাকলে ওইটা আমরা করি না, ঠিক কি না? তাহলে এটা কাদের আলামত? রিয়াকারীদের আলামত। যাদের মধ্যে রিয়া আছে এরা ইসলামের ওই কাজগুলো করে না যেই কাজগুলো করলে মানুষ নিন্দা করে, যেই কাজগুলো করলে জেলে যেতে হয়, যেই কাজগুলো করলে জুলুমের শিকার হতে হয়, ওই কাজগুলো এরা আর কি করে না? করে না প্রিয় ভাইয়েরা। তাহলে এই 4টা আলামত হলো রিয়াকারী যারা, যাদের মধ্যে রিয়া আছে, যারা লৌকিকতার মনোভাব যাদের মধ্যে আছে, এই 4টি নিদর্শন যদি আমাদের মধ্যে থাকে তাহলে রিয়া আমরা ছেড়ে দিব। পারবো তো ইনশাআল্লাহ? তাহলে কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার সালাত, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ কার জন্য? সবাই মিলে বলেন কার জন্য? আওয়াজ করে বলেন কার জন্য? আল্লাহর জন্য। মানুষ কি বলছে না বলছে সেটা দেখার সময় আমার আছে নাকি? তাহলে আমরা আলোচনা করছি যে সকল স্বভাব মানুষদেরকে ধ্বংস করে দেয়, এর মধ্যে 4 নম্বর হলো রিয়া। 4 নম্বর কি? রিয়া, লৌকিকতা। 5 নম্বর, যার নাম হলো হাসাদ, হিংসা। 5 নম্বরটার নাম কি? হিংসা। এই সকল স্বভাব, হিংসা যদি কারো মধ্যে থাকে, দুনিয়ার মানুষরা এদেরকে এটা দেখায়। কি দেখায়? কি দেখায়? যাদের মধ্যে হিংসা,
এদেরকে মানুষ কি দেখায়? বিদ্যাঙ্গুলি দেখায়, ঠিক কি না? তোর টাকা দিয়ে আমার কি হবে, যা তোর টাকা নিয়ে তুই থাক, ওইগুলো আমার দরকার নেই, ঠিক কি না? প্রিয় ভাইয়ারা, তাহলে আমাদের মধ্যে হিংসা আছে না নাই? হিংসা মানে হলো অন্যের ভালো দেখতে না পারা। মানে টাকা শুধু আমারই হোক, আমার ভাইয়েরও টাকা হোক, এটা আমি চাই না। চাকরি যা আছে সব আমার ছেলেমেয়েরা পাক, আমার ভাইয়ের ছেলেমেয়েরাও চাকরি পাক, এটার দরকার নাই। ওরা লেখাপড়া ভালো করুক, এটাও চায় না। আছে না নাই? আছে না নাই? প্রিয় ভাইয়ারা, নিজে ভালো কিছু, নিজের সন্তানগুলো প্রতিষ্ঠিত, আরেকজনের সন্তান বলে ভাই আমি আমার ছেলেটারে কি করবো, করে ভাই তুই জানোস আমার ছেলেদেরকে লেখাপড়া করে এতে কত লাগছে, তোর টিকে টাকা পয়সা আছে তো বাদ দে, লেখাপড়ার দরকার নাই, ওই হোটেলে পাঠায় দে, মাসে মাসে 5,000 টাকা পাবি। আছে না নাই? অন্যের ভালো দেখতে পারে না। আছে না নাই? এটাকে বলা হয় হিংসা। এটাকে কি বলে? হিংসা। প্রিয় ভাইয়ারা, হিংসা হলো এক ধ্বংসাত্মক বেদির নাম। হিংসা মানুষকে তিলে তিলে ধ্বংস করে দেয়। যার মধ্যে হিংসা আছে ওর ভিতরে শান্তি নাই। ওর ভিতরে কি নাই? ও বিল্ডিং করছে, ওর পাশে যদি আবার ও 2 তালা করছে, কেউ যদি 4 তালা করে, ওর আর ঘুম থাকে না। ওর কি থাকে না? ওর ঘুম নাই, ওর শুধু টেনশন, হাই রে এতে করলোটা কি? এলাকার মধ্যে সবার আগে বিল্ডিং করলাম আমি, 4 তালা হলে হবে আমারটা, হয়েছে তারটা। এই হিংসা, ওর ঘুম আসে না, ঠিক কি না? একই সাথে চাকরি করে 4-5 জন বন্ধু, ওর বেতন সবচাইতে বেশি। একদিন হঠাৎ করে বন্ধুর বেতন বেড়ে গেছে, ওর চাইতে বেশি। এখন ওর হিংসায় জ্বালা পড়ায়, ওর আর ঘুম আসে না। আসে না নাই? ওর বেতন বাড়লো কেন? এখন শুধু পিন মারে। কি মারে? ফোরম্যানের কাছে পিন মারে, ভাই ওর বেতন বাড়াইছেন, ওর বেশি জানেন, ও তো এদিক দিয়ে ফাঁকি দিচ্ছে, ওদিকে ফাঁকি দিচ্ছে, ওদিকে ফাঁকি দিচ্ছে, বেতন কমা। আছে না নাই? আছে না নাই? মানে কেউ তার উপরে যাক এটা উনি চান না। এরকম স্বভাব আমাদের মধ্যে মনে হয় নাই। নাই না? আপনাদের মধ্যে কি আছে? রূপালী আবাসিকের মানুষ আপনারা, আপনাদের মধ্যে নাই, অন্য মানুষের মধ্যে আছে। আছে না নাই? প্রিয় ভাইয়েরা, প্রিয় ভাইয়েরা, হিংসা দুনিয়ার জীবন এবং আখিরাতের জীবন উভয়টাকেই ধ্বংস করে দেয়। দেখে আমার আল্লাহ একটা উদাহরণ দিয়েছেন ভাইদেরকে দিয়ে। কাদেরকে দিয়ে? ভাইয়েরা ভাইদের মধ্যে হিংসা করে, এমন একটি আলোচনা আমার আল্লাহ কোরআনে নোট করে দিয়েছেন। এমন একজন নবীর নামে পবিত্র কোরআনে একটি সূরা নাজিল করেছেন। নবীর নাম ইউসুফ। নবীর নাম কি? নবীর নাম কি? প্রিয় ভাইয়েরা, পবিত্র কোরআনের 12 নম্বর সূরা 7, 8 এবং 9 নম্বর আয়াতে আমার আল্লাহ বলেন, লাকাদ কানা ফি ইউসুফা ওয়া ইখওয়াতিহি আয়াতুল লিসাইলিন। আমার আল্লাহ বলেন ইউসুফ এবং তার ভাইদের ঘটনার মধ্যে জিজ্ঞাসাকারীদের জন্য অনেক শিক্ষা আছে। ইউসুফের ভাইয়েরা হিংসা শুরু করলো, কারণ ইউসুফের বাবা ইউসুফকে বেশি ভালোবাসে। বাবা প্রত্যেকটা সন্তানকে কি একই রকম দেখে? একটু কম বেশি আছে না? আছে না নাই? হয়তো ছোটটারে একটু বেশি ভালোবাসে, হয়তো বা বড়টারে বেশি ভালোবাসে। এর পিছনে কিছু কারণও আছে না নাই? কারণ সারাদিন কাজ করার পরে যখন বাবা ঘেমে ঘরের ভিতরে প্রবেশ করে, ছোট সন্তানটা গামছা নিয়ে আগায়া যায়, ও বাবা ঘেমে গেছেন আপনি, এই গামছাটা নেন, শরীরটা একটু মুছে নেন। বাবার মহাব্বত বাড়ে না কমে? শুধু তাই নয়, কারেন্ট নাই, বাহির থেকে বাবা আসছে, সন্তান পারে না, তারপরেও গ্লাসটা নিয়ে কল চাপাইতেছে। বাবা বলে তুমি পারবা না, তুমি যাইও না। সন্তান বলে বাবা আপনি ঘেমে গেছেন, আপনার জন্য একটু ঠান্ডা পানি আনতে যাচ্ছে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়ারা, আজকেও যখন আমি মসজিদে আসছিলাম, জুমাতে আসছিলাম, আমার ছোট মেয়েটা বলতেছে বাবা আপনার জন্য আমি 1 গ্লাস শরবত করে রাখবো, ফ্রিজে রাখবো, এগুলা ঠান্ডা হয়ে থাকবে, আপনি যখন বাসায় আসবেন
আপনি এই ঠান্ডা শরবতটা পান করবেন, অনেক ভালো লাগবে। সুবহানাল্লাহ। তাহলে প্রিয় ভাইয়েরা, আমার সন্তানেরা যখন এই ধরনের কথা বলে, বাবার মায়া বাড়ে না কমে? বাড়ে না কমে? ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফ আলাইহিস সালামকে বেশি ভালোবাসতেছে, কিন্তু ভাইয়েরা সেটা পছন্দ করে না। ভাইয়েরা কি করে না? আপনারা 5 ভাই, এক ভাইয়ের প্রতি মার বেশি টান, বাবার বেশি টান, আর ভাইয়েরা কি কয়, যা আপনার সন্তান তো ওই। মাঝে মাঝে আমাদের সন্তানেরা বলে না, আপনার মেয়ে আমারে মারছে, আপনার ছেলে আমারে মারছে, ঠিক কি না? বাবাই কয়, তুই কি আমার ছেলে না? আমি কি আপনার ছেলে? আপনি আমার আদর করেন, আপনি যা আদর করেন সব ওরে করেন, ঠিক কি না? আপনার ছেলে এটা করছে ওইটা করছে, ঠিক কি না? তাহলে আমাদের মধ্যে একটা হিংসাত্মক মনোভাব আছে না নাই? আছে না না? তাহলে ইউসুফ আলাইহিস সালামের ভাইদের মধ্যে একটা হিংসা কাজ করতেছে যে ইউসুফের বাবা বেশি কি করে? আদর করে। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, إذ قالوا ليوسف وأخوه أحب إلى أبينا منا ونحن عصبة إن أبانا لفي ضلال مبين اقتلوا يوسف أو اطرحوه أرضا يخل لكم وجه أبيكم وتكونوا من بعده قوما صالحين نعوذ بالله। ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা বলতেছে, ইউসুফকে আমার বাবা এত বেশি আদর করে। ভাইয়েরা মিলে গবেষণা করতেছে, 11 ভাই, কয় ভাই? একত্রিত হয়ে কি করতেছে? গবেষণা করতেছে যে ইউসুফের জন্য এত আদর, আমাদের জন্য আদর নাই। আমার বাবাই বিভ্রান্তির মধ্যে আছে। 19 বেজে গেছে, আর আলোচনা করা যাবে না। তাহলে আমরা আলোচনা করছিলাম যে সকল স্বভাব মানুষদেরকে ধ্বংস করে দেয়, এর মধ্যে 5 নম্বরটার নাম কি? হিংসা। 5 নম্বরটার নাম কি? মানে হিংসা থেকে আমরা আগামী সপ্তাহ আলোচনা করবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করুন। আইসিল মিডিয়া, সত্য ও দিন প্রচারের লক্ষ্যে।